হ্যালো ডিয়ার এইচএসসি 2024 অর্থনীতির দ্বিতীয় পত্র পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি দ্বিতীয় পত্র অর্থনীতির সপ্তম অধ্যায়ের আরেকটা টপিক নিয়ে চলে আসছি, দ্যাট ইজ ভেরি ভেরি কমন তোমাদের জন্য। দেখো এখানে একটা উদ্দীপক আমি লিখেছি, সেটা হচ্ছে কোনো একটি দেশে 2012 সালে মানুষের হাতে তারল্য অর্থ বেশ ছিল। মানে কি, যে উদ্দীপকটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে তারল্য অর্থ মানে কি, মানুষের হাতে টাকা, মানে তারল্য মানে কি, যত টাকা মানুষ হাতে ধরে রাখে সেটাই হচ্ছে তারল্য অর্থ। তাহলে মানুষের হাতে কিন্তু 2012 সালে অনেক বেশি পরিমাণে বা সবার হাতেই কিন্তু তারল্য অর্থ ছিল বা হাতে টাকা ছিল বা অর্থ ছিল, কিন্তু দ্রব্যের যোগান ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল। ভালো করে বোঝার চেষ্টা করে এখানে কি বলতে চাইছে, যে মানুষের হাতে কিন্তু অনেক বেশি টাকা পয়সা ছিল, কিন্তু দ্রব্যের যে যোগান, মানুষ বেশি বেশি পরিমাণ দ্রব্য কিন্তু পায় নাই কেনার জন্য। খুব কম সংখ্যক, মানে কম পরিমাণে দ্রব্য মানুষ বিক্রি করতো বা দ্রব্য ছিল বা উৎপাদন হতো খুব কম পরিমাণে, মানুষের টাকা কিন্তু অনেক বেশি ছিল। আচ্ছা ওকে, তার মানে কি, কম পরিমাণ দ্রব্য যখন আমরা বেশি টাকা দিয়ে কিনি তখন আমরা সেটাকে কি বলি, ওই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলি না? ওকে আচ্ছা, যেমন এখানে 2013 সালে হাতে তারল্য অর্থ ছিল না। দেখো এখানে 2012 সালে কিন্তু মানুষের হাতে অনেক বেশি তারল্য অর্থ ছিল, মানে হাতে টাকা ছিল, ধরে রাখতো মানুষ, কিন্তু দ্রব্য সামগ্রী বা উৎপাদন খুবই কম ছিল। কিন্তু 2013 সালে মানুষের হাতে তারল্য অর্থ অনেক বেশি ছিল, কিন্তু দ্রব্যের যোগান ছিল বেশ। দেখো ভালো করে, মানুষের হাতে টাকা কিন্তু, মানে বলছে তারল্য অর্থ ছিল না, মানে বলছে যে টাকা, মানুষের হাতে টাকা ছিল না, কিন্তু উৎপাদন অনেক বেশি হতো বা মানে দ্রব্য অনেক বেশি পাওয়া যেত। ঠিক আছে। আচ্ছা, পণ্য সামগ্রীর দাম স্তর হ্রাস পায় ওই সময়টাই 2013 সালে। পণ্য সামগ্রীর দাম স্তর মানে কি, যখন মানুষের হাতে টাকা নেই কিন্তু দ্রব্য বেশি আছে, যোগান বেশি দ্রব্যের, কিন্তু পণ্য সামগ্রীর দাম স্তর মানে দ্রব্যমূল্য ওটা কমে যায়। ঠিক আছে, কমে যায়। বেকারত্ব বৃদ্ধি পায়, মানুষের হাতে টাকা নেই, মানুষ তো কম পরিমাণে দ্রব্য কিনবে, কিন্তু ওইটার তখন কিন্তু দামটাও কমে যায়, মানে পণ্যের দামটাও কমে যায়, অনেক বেশি পরিমাণে যোগান, মানে বেশি বেশি পণ্য থাকে, ওইগুলো নষ্ট হয়ে যায়, বেকারত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, বেকারত্ব বৃদ্ধি পায়। তারপর যে জাতীয় আয় ক্রমশ হ্রাস পায়, মানে জাতীয় আয়, যেটাকে আমরা জিএনপি বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু কি হয়, মানে কমে যায়, মানে হ্রাস পায়, মানে ক্রমাগত, মানে ধীরে ধীরে কমতে থাকে। এবং সকল অর্থনৈতিক কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলো নিম্নগামী হয়ে পড়ে। তাহলে এটা আমরা কি বুঝতে পারলাম, যেন একটা দেশের যে পরিমাণ, যতটুকু পরিমাণ মানে অনুন্নত হলে বা মানে আনডেভেলপ হলে মানুষ কি হয়, একটা দেশের অবনতি ঘটে, ওই সকল কিছুই কিন্তু 2013 সালে বিরাজ করতো, কিন্তু মানুষের উৎপাদন বা অনেক বেশি বেশি পণ্য পাওয়া যেত। ঠিক আছে, এবং পণ্যের দামটাও খুবই কম ছিল, কিন্তু মানুষের হাতে টাকা অনেক কম ছিল। তার মানে কি, আমি তোমাদেরকে বোঝাই যে যখন মানুষের হাতে টাকা কি হবে, মানে কম না বেশি থাকবে, মানে টাকা বেশি, আমি এখানে বলি যে টাকা বেশি কিন্তু হচ্ছে গিয়ে পণ্য কম, এই যে বিষয়টা ঘটে এটাকে বলে মুদ্রাস্ফীতি। মানে মানুষ বেশি পণ্য না কিনে কম পণ্য বেশি টাকা দিয়ে কিনে। ঠিক আছে, আর যখন হচ্ছে গিয়ে টাকা হচ্ছে গিয়ে কম, পণ্য বেশি, ওটাকে বলে মুদ্রা সংকুচন, মানে মুদ্রার পরিমাণটা কমে যায়। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে ভালো করে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। এখন এখানে 2 নম্বরে বলেছে প্রশ্নে, উদ্দীপকের এই ধরনের যে মুদ্রা ব্যবস্থা আছে, এই যে মুদ্রা ব্যবস্থা, যদি আমরা এটাকে মুদ্রা সংকুচন বলে থাকি বা বলি, তাহলে তো আমরা এখানে যা পড়েছি তার মানে বোঝা যাচ্ছে যে 2013 সালে কি হয়েছে, যে টাকার পরিমাণটা কি হয়েছে, মানে অনেক টাকার পরিমাণটা নেই বললেই চলে, কিন্তু পণ্য সামগ্রী বা যোগানটা অনেক বেশি, যার কারণে যেহেতু টাকা নাই, মানুষ কি হয়, কর্মসংস্থান গড়ে ওঠে না, যার কারণে বেকারত্ব বৃদ্ধি পায়। বেকারত্ব কি হয়, অনেক বেশি বেকারত্ব, এখানে বলছে যে বেকারত্ব বৃদ্ধি পায়, মানে যখন কর্মসংস্থান, কাজের জায়গা যখন তৈরি হয় না, মানুষের হাতে যখন টাকা থাকে না, ঠিক আছে, তখন মানুষ কি করে, কর্মক্ষেত্র তৈরি করতে পারে না, যার কারণে মানুষ বেশি বেশি বেকার থাকে, কাজ পায় না, কাজ করতে পারে না, এবং হচ্ছে জাতীয় আয় ক্রমশ হ্রাস পাবে এবং দ্রব্যমূল্য কি হবে, হ্রাস পেয়ে যাবে। এটা মানুষ কম দিয়ে কিনলেও মানুষ নেবে না, মানে নিতে পারবে না, টাকা থাকবে না মানুষের কাছে, কিন্তু অনেক বেশি পরিমাণে মানে পণ্য সামগ্রী থাকবে। তাহলে এই অবস্থাকে, পুরো একটা যে প্রসেসিং, এটাকে আমরা বলবো যে মুদ্রা সংকুচন। যদি আমরা এটাকে মুদ্রা সংকুচন বলে থাকি বা বলি, তবে তার বৈশিষ্ট্য কি এবং রেখাচিত্র বিশ্লেষণ করবো, মানে এই মুদ্রা সংকুচনের রেখাচিত্রটা অঙ্কন করতে বলছে। তাহলে আমরা চলে অ্যান্সারটা করি। এখানে আমি এখানে তোমাদেরকে, মানে যাতে সময় নষ্ট না হয় এই জন্য আমি অনেকগুলো বৈশিষ্ট্য কি করেছি, লিখে ফেলেছি। এগুলো হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা মানে মুদ্রা সংকুচনের বৈশিষ্ট্য কি, এগুলো যা যা পড়েছে এগুলাই। দামস্তর হ্রাস পায়, এই যে এখানে দামস্তর কি হয়, হ্রাস পায়, এটা দিবা। তারপর উৎপাদন আয় হ্রাস পায়, উৎপাদন আমি বলছি যে উৎপাদনটা কমে যাবে,
মানে উৎপাদনটা মানুষ কমে যাবে, কিন্তু মানে যোগানটা থাকবে কিন্তু উৎপাদন করতে পারবে না, কারণ মানুষের হাতে টাকা থাকবে না। দ্যাটস ওয়াই মানুষ কি করবে, কম পরিমাণে উৎপাদন করবে এবং আয়টাও হ্রাস পেয়ে যাবে, আয়টাও হ্রাস পেয়ে যাবে, মানে মানুষের ইনকাম যে সোর্সটা সেটা কমে যাবে। কারণ কি, অনেক বেশি বেশি কর্মসংস্থান তৈরি হবে না, মানুষের হাতে টাকা কম থাকবে, তাহলে তারল্য কম থাকবে। ওকে, এবং যার কারণে বেকারত্ব সৃষ্টি হবে, যার ফলে বেকারত্ব সৃষ্টি হবে। ওকে, কর্মসংস্থান হ্রাসের ফলে বেকারত্ব সৃষ্টি হবে, জাতীয় আয় ব্যবসায়ের মুনাফা, জাতীয় আয় ও ব্যবসায়ের জাতীয় আয় কমে যাবে, মুনাফা মানুষের ব্যবসা থেকে মুনাফাটা কমে যাবে, সামগ্রিক চাহিদা হ্রাস পাবে, মানুষ বেশি বেশি পরিমাণে পণ্যদ্রব্য কিনতে চাইবে না, মানুষের ডিমান্ড চলে যাবে। আচ্ছা ওকে, কারণ হচ্ছে গিয়ে মানুষের হাতে টাকা থাকবে না, মানুষের হাতে টাকা থাকলে মানুষই বেশি বেশি দ্রব্য সামগ্রী কিনতে চাইবে। ওকে, তারপর কি সামগ্রিক চাহিদা হ্রাস পাবে, জনগণের জীবনযাত্রার মান হ্রাস পাবে, আন্তর্জাতিক অর্থনীতিতে অভারসাম্য মানে ব্যালেন্স থাকবে না, ইমব্যালেন্স থাকবে এবং মন্দাবস্থা বিরাজ করবে। অর্থনীতির কোনো ধরনের উন্নতি ঘটবে না। এগুলো হচ্ছে তোমাদের বৈশিষ্ট্য, এগুলো খাতায় নোট করে ফেলবে, এগুলো খাতায় নোট করে তোমরা পড়বা, নোট করে, ঠিক আছে, এগুলো পড়বা, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট মুদ্রা সংকোচনের জন্য এগুলো। এখন আমরা চিত্র অঙ্কন করি, চলো যে মুদ্রা সংকোচনের চিত্রটা কিরকম হতে পারে। তো এখন আমরা মুদ্রা সংকোচনের চিত্র অঙ্কনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে ভূমি অক্ষ নিব। চিত্রটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এটা কি মানে লম্বা হয়ে যাচ্ছে, মানে আমি যদি লম্বা হয়ে যায় আমি একটা কাজ করি, তোমাদেরকে এই ভিডিওর পরে আমি এই পরের যেটা আছে বা পরের পার্টে আমি তোমাদেরকে কি করব, ভিডিওটা দিয়ে দিব, বা কিভাবে চিত্র অঙ্কন করতে হবে, রেখা আঁকতে হয় মুদ্রা সংকোচনে সেটা আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিও এখানে আমি শেষ করে দিচ্ছি যাতে লম্বা না হয়ে যায়। তোমরা পরের ভিডিও অবশ্যই দেখে নিবা। আল্লাহ হাফেজ।